পৃথিবীর সবার চোখ এখন পাকিস্তানের ইসলামাবাদের দিকে। আপনারা জানেন ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধের যেই যুদ্ধবিরতি, সেই যুদ্ধবিরতির আলোচনার জন্য পাকিস্তান একটি আলোচনার গোল টেবিল বৈঠক আয়োজন করতে যাচ্ছে। সেই বৈঠকের নাম দিয়েছে ইসলামাবাদ টক। ইসলামাবাদ টক দেখতে এর ভিতরে কি আলোচনা হয় সেটা জানতে পুরো পৃথিবী সেই ইসলামাবাদ পাকিস্তানের দিকে নজর রাখছে। আপনারা জানেন এরই মধ্যে পাকিস্তানে ইরানের প্রতিনিধি এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধি তারা উপস্থিত হয়েছেন, তারা সশরীরে তারা পাকিস্তানে পৌঁছেছেন। হয়তো আলোচনা হবে কিভাবে তারা এই চুক্তিটা আলোচনার মানে যুদ্ধবিরতিটা কিভাবে এগিয়ে নিয়ে যায়, কিভাবে একবার স্থায়ী পর্যায়ে পর্যন্ত করা যায়, সেই বিষয়টাই ইসলামাবাদ টক্সে আলোচনা হবে। ইরান এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদেরকে আগমন উপলক্ষে পাকিস্তানের ইসলামাবাদকে একেবারে নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে। আপনারা বুঝেন তো, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি আসবে, নিরাপত্তা তো অবশ্যই লাগবে। সেই নিরাপত্তাটাই তারা কিন্তু একেবারে সুন্দরভাবে ইসলামাবাদ সেটাই করেছে। আপনাদেরকে আমি 4টা বিষয় আজকে খুব অবগত করব, তথ্য দেবো। সেটা হচ্ছে যে শান্তি প্রক্রিয়ার এই প্রধান চ্যালেঞ্জ এবং বাস্তবতা রয়েছে, অনির্দিষ্ট লক্ষ্য এবং কঠোর গোপনীয়তার ভিতরে কিন্তু এই আলোচনাটা হবে। ইসলামাবাদের টক হলো এর মূলত হলো যে একটা নির্দিষ্ট পদ্মার আড়ালে সুনির্দিষ্ট আলোচনাগুলোকে এক টেবিলে টেকসই এবং স্থায়ী চুক্তিতে বাস্তবায়ন করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা তারা শুরু করবে। বৈঠকের সময়সূচি এবং যে ধাপগুলো রয়েছে পরিস্থিতির উপর ভিত্তি করেই তারা এই ধাপগুলো বা যে আলোচনা সেই গভীরতা নির্দেশনা করে তারা সময় এবং সময়সূচি নির্ধারণ করবে। কিন্তু এই আলোচনার সবচেয়ে বড় বাধা হলো ইসরায়েলি বাধা বলে কি মনে করতেছেন। যুক্তরাষ্ট্র ইরান যখন একটা চুক্তিতে যাচ্ছেন তখন ইসরায়েল চাচ্ছেন না এই চুক্তিটা, তারা এটাকে নস্যাৎ করার জন্য বারবার হুমকি সৃষ্টি করছেন। তারা আপনার লেবাননের হুমকি চালিয়েছে, হামলা চালিয়েছেন, তারপরে খারিক দ্বীপও তারা ইরানের যে বড় তেলের আছে সেখানেও হামলা চালিয়েছেন। এই মানে আলোচনার বাধার জন্য ইসরায়েলকেই একটা বড় বাধা মনে করছেন, যেটা হলো আপনারা বুঝতে পারছেন। আর পাকিস্তান সক্রিয় ভূমিকা পালন করতেছেন, এই আলোচনাটা যেন সক্রিয়ভাবে পালন করতে পারেন এটাকে যেন ভালো হয়। পাকিস্তান গত 12 দিন ধরে তাদের কর্মকর্তারা পাকিস্তানের শীর্ষ যারা নেতৃত্বে আছেন তারা দুই দেশে পার্থক্য যেন কমাতে পারে সেই চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন। এবং তারা সৌদি আরব এবং ইরান মানে চীনকেও নিবিড়ভাবে এই আলোচনা যুক্ত করেছেন। আর একটা হলো এই যুদ্ধবিরতির আলোচনা যে পাকিস্তান টক, এর মূল কারণ হলো যে স্থায়ী সমাধান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের যেই উত্তেজনা তৈরি হচ্ছে এটা যেন না হয় তার জন্য এই পাকিস্তানের টক আলোচনাটা একবার স্থায়ী সমাধান হিসাবে কার্যকর করার জন্য